মাছের ডিম আমরা অনেকেই পছন্দ করি বা অনেকেই পছন্দ করি না। যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি। এই মাছের ডিমটা যদি এভাবে ভুনা করে আপনার প্রিয়জনের সামনে দিতে পারেন, যে কোনো দিন খায়নি সেও কিন্তু চেটেপুটে একদম কড়াই শেষ করে ফেলবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করতে হয়। আমি কিন্তু এখানে মাছের ডিম নিয়েছি, রুই মাছের ডিম, আর একটা যেহেতু রুই মাছের একটা পিস ছিল তো ফ্রিজে, আর এর জন্য আমি এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আলু একদম ভুজুরি করে নিয়েছি, মানে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপরে কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে আমি কড়াইতে ভেজে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি অনেকগুলো মাছের ডিম ভেজেছিলাম। ইয়াহিয়ার যেহেতু দেখে খুব লোভ লাগছিল, ও কিন্তু হাফগুলোই খেয়ে ফেলেছে। আর ওই মাছগুলো যখন মানে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আলু ভেজে নিব লাল লাল করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আমার ডিপে সবসময় আমি এরকম টমেটো রাখি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি যাতে একদম গলে যায়। এর জন্য আমি কিন্তু এই যে ভাজা কাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। যেহেতু এটা ফ্রিজে ছিল একটু কিন্তু গলা গলা হবে না, তো সিজনের জিনিস কিন্তু সিজনে খেতেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আদা রসুনের বাটা, জাস্ট এইটুকুই মশলাই। আর আমাদের বাসায় বেশি মশলা হলে কিন্তু আপনাদের ভাইয়া তেমন একটা খেতে চায় না, তার কাছে নাকি বেশি মশলা তরকারি ভালো লাগে না। তো একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু সব কিছুই কিন্তু আমি ভেজে নিয়েছি, আলুটা দেখতেই পাচ্ছেন মানে 90% কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প আছে অনেকক্ষণ ভেজে নিয়েছি। আর মাছের মানে যে কোনো জিনিসই কিন্তু ইয়া খেতে চায় না। তো আজকে দেখলাম এই যে বড়াটা মানে মাছের যে ডিমের বড়াটা করেছি, ও অনেক পছন্দ করেছে। ভাবছি যে মাছ দিয়ে এইভাবে বড়া বানিয়ে মাঝে মাঝেই দিব, কারণ মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা কিন্তু মানে বলে বোঝানো যাবে না। আর যেহেতু মুরগির মাংস, গরুর মাংস, শাক আর ডাল ছাড়া ওই রকম কোনো কিছুই খেতে চায় না, যেহেতু পছন্দ করেছে, মাছ যেহেতু খায় না, এভাবে দিলে কিন্তু আপনার বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। তো যাই হোক, আমি কিন্তু ওই যে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। তারপরে 1 কাপ পানি দিয়ে ঝোলটা মানে 50-60% আমি শুকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মাছের বড়া। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু মাছের বড়া করেছিলাম, মানে মাছের ডিমের বড়া, সেটা কিন্তু অনেকটাই নেই, দেখতেই পাচ্ছেন একদমই অল্পও খেয়ে ফেলেছে। তো আমার যেহেতু এইভাবে খেতে ইচ্ছে করছিল অনেক দিন যাবতই, তো আমি কিন্তু ঝটপট বানিয়ে নিলাম এরকম মাছের ডিমের অসাধারণ কালিয়া বা ভুনা। তো এইরকম ভুনা মানে বাসায় করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় গরম গরম ভাতের সাথে। তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।